হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা 6টি গুরুত্বপূর্ণ ট্রিক্স শিখব। এগুলো যে কোনো তুমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ না কেন, তোমার প্রত্যেকটি পরীক্ষার জন্য কাজে দেবে। এই ধরনের অঙ্কের অ্যাকচুয়ালি শর্টকাট জানাটা খুব জরুরি, যাতে করে আমরা কম সময়ের অ্যান্সার বের করতে পারি। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন বলা হয়েছে, টাটকা ফলে 68% জল থাকে এবং শুকনো ফলে 20% জল থাকে। 100 কেজি টাটকা ফল থেকে কতখানি শুকনো ফল পাওয়া যাবে? দেখো, ডিটেলস করতে গেলে 2 মিনিট সময় লেগে যাবে, কিন্তু যদি শর্টকাট বের করতে চাও তো খুব ইজিলি করতে পারবে। কি করে? দেখো, 100 কেজি হচ্ছে টাটকা, আর শুকনো কত কেজি আমার জানা নেই, ধরো x কেজি। এইটুকু তো আমি জানি যে 100 কেজি টাটকা ফল আছে আর শুকনো x কেজি আছে, এই x এর মান বের করব। এবার এর সঙ্গে গুণ হবে কি না, টাটকার সঙ্গে দেখো জল আছে 68, তাহলে বাকিটা থাকে 32। আমি জল নেব না, জল বাদ দিয়ে একটা ফলে জলটাকে বাদ দিয়ে বাকি যেটুকু থাকে না সেটুকু নেব। আর দেখো, শুকনোতে 20% জল, তাহলে বাকি থাকে কত? বাকি থাকে 80। এই দুটি সবসময় সমান হয়, বাস এখান থেকে তুমি এক্স এর ভ্যালু বের করো, অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, চলো প্রথমত একটা শূন্য একটা শূন্য এই পক্ষে কেটে দাও। 8 দিয়ে তুমি 32 কেটে দাও 4, তো 4×10 কত হচ্ছে? 40। 40 সমান সমান এক্স, মানে শুকনো ফল আছে 40 কেজি। অ্যান্সার হবে অপশন বি। খুবই সহজ না? তো এই ট্রিক্সটা মনে রেখো, খুব উপকারে আসবে তোমাদের এই ধরনের কোশ্চেন থাকলে। এইভাবে শুধু একটা জিনিস মনে রেখো, কি না, জলটা বাদ দিয়ে বাকি যেটা থাকে তার সঙ্গে টাটকা গুণ, আর শুকনো যেটুকু জল বাদ দিয়ে যেটুকু থাকে তার সঙ্গে শুকনো গুণ সমান হয়, বাস অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 40,000 টাকা 12 এবং 16 বছরের দুই পুত্রের নামে এমন ভাবে ভাগ করে রাখলেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। সুদের হার 10% হলে বড় ছেলেকে কত টাকা দিয়েছিলেন? দেখো, ব্যাপার হচ্ছে যে ছোট ছেলে, তার 12 বছর বয়স, 18 বছর বয়সে তারা পাবে, তার মানে তার 6 বছর টাকাটা খাটবে। আর যে বড় ছেলে, তার 16 বছর বয়স, তার টাকাটা 18 বছর মানে 2 বছর খাটবে। বাস এইটুকুই তো ব্যাপার, আর তো কিছু না, হ্যাঁ কি না? তো ধরে নাও বড় ছেলে এক্স আর ছোট ছেলে ওয়াই। তো বড় ছেলের সময় কত? 2 বছর, 2 দিয়ে গুণ। ছোট ছেলের সময় কত? 6 বছর, 6 দিয়ে গুণ। ঠিক আছে, সুদের হার দুটোর ক্ষেত্রেই সমান যদি হয়ে যায়, দেখো ওর জন্য আমি সুদ গুণ করছি না, কারণ এখানে 10 গুণ, তো এদিকেও 10 গুণ হবে, তো না গুণ করলেও হতো। এই দুটি সমান হয় সবসময়, এই দুটি সমান হবে। তাহলে তুমি কি পাবে? এক্স ডিভাইডেড বাই ওয়াই সমান সমান কি পাবে? এখানে দেখো, এই পক্ষে 10, এই পক্ষে 10 কেটে যাবে। ঠিক আছে, এদিকে 2 আছে, এক্স এর সঙ্গে 2 গুণ হয়ে আছে, এদিকে নিচে চলে আসবে। আর ওয়াই এর সঙ্গে 6 গুণ হয়ে আছে, উপরে থাকবে। তার মানে আমরা পাবো 3/1, তার মানে হচ্ছে 3:1। এক্স আর ওয়াই এর যে অনুপাত সেটা হবে 3:1। তার মানে দেখো, 40,000 বড় ছেলে পাবে 30,000, 3 মানে তো 30,000, আর এক ভাগ মানে 10,000। এই তো ব্যাপার। তো অ্যান্সার হবে 30,000 বড় ছেলে, অপশন সি হবে উত্তর। দেখো, আমি জানি না তোমরা বুঝতে পারলে কিনা, কিন্তু আজকের পর থেকে একদম সিম্পলি এভাবে করে নেবে। একটা যাই টাকা বলুক না কেন, বড় ছেলে আর ছোট ছেলে লিখবে। বড় ছেলেটা 16 বছর বয়স, 18 বছর হতে গেলে 2 বছর সময় আছে, 2 দিয়ে গুণ। আর ছোট ছেলে 12 বছর বয়স, 18 বছর হতে গেলে 6 বছর সময় আছে, 6 দিয়ে গুণ। সুদের হার সমান বললে এই দুটি সমান করে দেবে, আর কিচ্ছু করার দরকার নেই। যদি সুদের হার সমান বলে, আর সুদের হার যদি আলাদা আলাদা হয়, তা বড় ছেলের সঙ্গে বড় ছেলের সুদের হার আর ছোট ছেলের সঙ্গে ছোট ছেলের সুদের হার গুণ করতে হবে। কিন্তু যেহেতু দুজনেরই 10%, তো দুই দিকে 10% গুণ করার কোনো মানে নেই। এবার এটার সঙ্গে এটা কাটলে আমরা 3 পাই, তার মানে এক্স ডিভাইডেড বাই ওয়াই সমান সমান ওয়াই এর সঙ্গে 3 গুণ হয়ে আছে, উপরে থাকবে, আর এক্স এর সঙ্গে কিছু গুণ হয়ে নাই, মানে নিচে আসবে। তো 3:1 পাবো। 3 ভাগ একটা 1 ভাগ, মোট 4 ভাগ। 4 ভাগ 40, তো 3 ভাগ হবে 30,000। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন যাব। নিচের কোনটির বর্গমূল মূলদ সংখ্যা হবে? মূলদ সংখ্যা কখন হয়? যখন একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। পূর্ণবর্গ সংখ্যার যে বর্গমূল সেটা মূলদ সংখ্যা হয়, তাই না? তো দেখো তো এখানে কোনটি পূর্ণবর্গ সংখ্যা। একটা জিনিস মনে রেখো, শেষে যদি 2, 3, 7 এবং 8 থাকে তাহলে পূর্ণবর্গ হয় না। তো অপশন বি তে 8 আছে, শেষে হবে না। অপশন বি সি তে 2 আছে, এটাও হবে না শেষে। হ্যাঁ, 5 আছে, হবে। 6 আছে, হবে। এর ব্যাপার হচ্ছে, এই লাস্টেরটার দিকে তাকাও তো, এখানে একটির আগে দশমিক আছে। যদি দশমিকের সংখ্যা হয়, বন্ধুরা মনে রেখো, তো 0.4 এর পূর্ণ বর্গমূল করা সম্ভব নয়। হ্যাঁ, 0.04 এর বর্গমূল হয়,
এর বর্গমূল হবে কত 0.2, এর বর্গমূল হবে 0.2, কারণ 0.2 আর 0.2 গুণ করলে 0.04 হয়, 0.2 ইন্টু 0.2 গুণ করলে 0.04 হয়, কিন্তু 0.4 এটার বর্গমূল হয় না, এক ঘর আগে দশমিক আছে, হবে না। দেখো 2 ঘর আগে দশমিক থাকলে এক ঘর আগে দশমিক আসবে বর্গমূল করলে, ঠিক আছে। যেমন 0.36 এটা হচ্ছে 0.6, বর্গমূল করে দাও 0.6 পাবো, কিন্তু 3.6 এর বর্গমূল হবে না, একটির আগে দশমিক থাকলে হবে না, জোড় সংখ্যা থাকতে হবে। এটা দশমিকের আগে একটির পর দশমিক আছে, এটা হবে না। একটাই আছে দুটির আগে দশমিক, সেটা হচ্ছে অপশন এ তে, এটাই হবে বর্গ, পূর্ণবর্গ সংখ্যা, মানে এটা বের করলে তুমি মূলদ সংখ্যা পাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাব। নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়? পূর্ণবর্গ সংখ্যা যদি শেষে 2 বা 3 বা 7 বা 9 থাকে, সরি 8 থাকে, তাহলে পূর্ণবর্গ হবে না। এখানে দেখো শেষে 3 আছে, এটা পূর্ণবর্গ হবে না, কখনোই হবে না, ঠিক আছে। এইভাবে বের করবে, তাহলে দেখবে খুব ইজিলি হয়ে যাচ্ছে। চলো নেক্সট কোশ্চেন, এইটা খুব ইম্পর্টেন্ট। এই ধরনের কোশ্চেন কিন্তু দিচ্ছে, হ্যাঁ, একটু তোমাদেরকে এই করার জন্য, রেলওয়ে গ্রুপ ডি তে বা রেলওয়ের আদার্স যেসব পরীক্ষাগুলো রয়েছে, পিএসসি বিভিন্ন পরীক্ষাতে এই অঙ্ক দিচ্ছে। তো কিভাবে করবে খেয়াল করো। এটা বলেছে কোনটি ঠিক কত দ্বারা বিভাজ্য হবে। দেখো সব অপশনে 2 আছে, আর এটা জোড় সংখ্যা, তাই না, এটা জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে তো ভাগ যাবেই, তাহলে 2 মানে প্রত্যেকটা অপশন আসছে, আমাকে দেখতে হবে তার মানে 4 দিয়ে বা 11 দিয়ে বা 3 দিয়ে কেউ কোনটা যায়। এই 4, 11, 3 দিয়ে যেটা দিয়ে যাবে সেটাই আমাদের উত্তর হবে, কারণ 2 তো সব অপশনে আছে। এবার 4-এর ক্ষেত্রে দেখো, 4-এর ক্ষেত্রে কি হয়, শেষের দুটি 4 দিয়ে ভাগ যেতে হবে, শেষের দুটি 74, 74কে 4 দিয়ে ভাগ যায় না, তাহলে অপশন এ হবে না। তিনটা সহজ, আমি এটা দেখছি না, ঠিক আছে, 11টা আমি পরে দেখছি, 3টা তো সহজ, অপশন সি এর দিকে তাকাও, দেখো সবগুলো যোগ করে দাও, 4 আর 7 11, 11 15, 15 18, 18 2 19, 19কে 3 দিয়ে ভাগ করা যায় না, মানে এটাও হবে না। তো এটা নয়, এটা নয়, তার মানে অপশন বি হবে উত্তর। এবার তোমাদের মন না মানতেও পারে তো, যে স্যার অপশন ডিও তো হতে পারে, শুধু 2 এটাও তো হতে পারে, হ্যাঁ হতে পারে। তাহলে তোমাকে আরেকটা চেক করতে হবে 11 দিয়ে যায় কিনা। তো 11টা কিভাবে করতে হবে, দেখো 1 নম্বর, 3 নম্বর আর 5 নম্বর যোগ করে দাও, 10 হবে, মাইনাস 2 আর 4 যোগ করে দাও, 2 আর 4 যোগ করলেও 10 হয়, তাহলে মোট 10 থেকে 10 বিয়োগ করলে 0 হয়। তো যদি জোড় স্থানের যোগফল আর বিয়োগ স্থানের যোগফল, এর বিয়োগ ফলটা যদি 0 বা 11 বা 11-র গুণিতক হয়, তাহলে 11 দ্বারা বিভাজ্য। এখানে 0 আসছে, তার মানে 11 দ্বারা বিভাজ্য, মানে অপশন বি হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাব। দেখো বলা হয়েছে -2187 পেতে হলে -3 এর পাওয়ার কত দিতে হবে। দেখো -3 এর পাওয়ার কত দিলে এইটা হবে বলেছে, তো পাওয়ারে বিজোড় থাকতে হবে অবশ্যই, কারণ মাইনাস আছে, তো মাইনাস থেকে যদি মাইনাস থাকতে হয় তাহলে বিজোড়, যদি এখানে জোড় সংখ্যা হয়ে যায় তাহলে তার মাইনাস থাকবে না, তার মানে বিজোড় সংখ্যা। আর অপশনে 5 আর 7 দেখতেই পাচ্ছি, অবশ্য মাইনাস হবে না, ঠিক আছে, 5 আর 7 অপশন সি এবং ডি এর মধ্যে হবে, পাওয়ারটা মাইনাস হবে না। ওকে, এবার কি করে বের করব, আসল যেটা কথা সেটা হচ্ছে কিভাবে বের করব। কিছুটা বন্ধুরা 2187 আছে, তাকে 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করো, কতবার যাচ্ছে সেটা দেখবে, 3 3 7 21, 3 2 6, 2 27, 3 9 27, আবারও 3 দিয়েই ভাগ করতে হবে, কেন, কারণ 3 এর পাওয়ার আমরা দেখতে পাচ্ছি। 3 দিয়ে ভাগ করো, 3 2 6, 3 4 12, 3 3 9, আবারও 3 দিয়ে, 3 8 24, 3 1 3, আবারও 3 দিয়ে, 3 27, 3 81, তাই না, 3 2 6, 3 7 21, 3 দিয়ে দিলে 3 9, 3 দিয়ে দিলে 3, কটা 3 হলো, 2 4 6 7টি 3, তার মানে পাওয়ারে 7 লাগবে, 3 এর পাওয়ারে 7, এর মাইনাস দাও, 3 এর পাওয়ারে 7, তার মানে হবে -2187, ঠিক আছে। 3 এর পাওয়ার 7 মানে কি, 7টা 3 গুণ, এখানেও 7টা 3ই আমরা পাচ্ছি, তাই না। চলো নেক্সট একটা হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কে যাবো তার আগে বলি, তোমরা যদি অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি, তাহলে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হও, তুমি A to Z শিখতে পারবে। আর যদি ট্রিক্স শিখতে চাও, 1300 থেকে 1400 অঙ্ক শিখতে চাও, অঙ্কের পাশাপাশি ট্রিক্স শিখতে চাও, তাহলে ট্রিক্স ব্যাচে ভর্তি হও, এখানে 399 টাকা দিয়ে তুমি সমস্ত ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে, মাত্র 399 টাকা দিয়ে সমস্ত ট্রিক্স শিখতে পারবে, 6 মাসের কোর্স। এখানে আমি যত ট্রিক্স জানি সমস্ত ট্রিক্স তোমাদেরকে শেখাবো এই একটি ব্যাচে, তো শিখতে পারো। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নাও। আর এই অঙ্কটি দেওয়া আছে যে 30,744 কে
সংখ্যাটিকে কোন একক সংখ্যা দ্বারা ভাগ করলে বিভাজ্য হবে। তো অপশন দেওয়া আছে, আমি যেভাবে আগের অঙ্কটি করলাম সেইভাবে তোমরা করার চেষ্টা করো। দেখো প্রথমত অপশন এ এবং বি হবে না, কেন? 5 আছে, আর এখানে শেষে 5 নেই। 5 মানে শেষে 5 থাকতে হবে কিংবা 0 থাকতে হবে। তো 5 বা 0 শেষে নাই, তার মানে অপশন এ এবং ডি হবে না। এবার তুমি দেখো অপশন বি এবং সি এর মধ্যে কোনটা উত্তর। আমাকে জাস্ট লিখো হোমওয়ার্ক, আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। ওকে, আর যারা ভর্তি হতে চাও, অঙ্ক শিখতে চাও আমার কাছে, এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।